হ্যালো ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে চুলছেরা বিশ্লেষণ করবো গাইস মোটোরোলা এজ 50 ফিউশন মোবাইলটি নিয়ে। তো গাইস তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি সাথে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ সব রকম টেক বিষয়ে আপডেট নিয়ে এগিয়ে থাকতে হলে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। তো চলো গাইস শুরু করছি আজকের মোটোরোলা এজ 50 ফিউশন মোবাইলটি নিয়ে চুলছেরা বিশ্লেষণ। প্রথমে কথা বলবো গাইস মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন কি দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির পি ওলিড অ্যান্ডোলেজ এইচ ডিসপ্লে, রেজলিউশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 2400x1080 পিক্সেল। ডিসপ্লেটির পিপিআই ঘনত্ব 395 পিপিআই, স্ক্রিন টু বডি রেশিও 92%। ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 10 বিটের পি ওলিড ডিসপ্লে, রিফ্রেশ রেট 144 হার্জ, ডিসপ্লে ব্রাইটনেস 1600 নিটস, টাচ স্যাম্পলিং রেট 360 হার্জ, ডিসপ্লে আকৃতির অনুপাত 20:9। মোবাইলটির মাত্রা 162x73x8 মিমি। মোবাইলটির ওজন 175 গ্রাম। মোবাইলটির পিছনের ডিজাইন ভ্যাকান লেদার দ্বারা ফিনিশ করা হয়েছে, যা মোবাইলটিকে গ্লসি এবং প্রিমিয়াম করে তুলেছে। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। চার্জের জন্য ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি 2.0। জল এবং ধুলোবালির প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে IP68 প্রোটেকশন। মোবাইলটি 4টি কালারের সঙ্গে বাজারে উপলব্ধ, পিঙ্ক, ব্লু, গ্রিন অ্যান্ড গ্রে। এবার কথা বলবো মোবাইলটিতে ব্যবহার করা টেকনোলজি সম্বন্ধে। মোটোরোলা এজ 50 ফিউশন মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2। সিপিইউ ব্যবহার করা হয়েছে 2.4 GHz অক্টা কোরের সিপিইউ। জিপিইউ রয়েছে অ্যান্ড্রয়েড 710। কাস্টম ইউআই ব্যবহার করা হয়েছে হ্যালো ইউআই। মোবাইলটিতে জাভার পরিবর্তে ব্রাউজার ব্যবহার করা হয়েছে। মোবাইলটির রোম র্যাম হিসেবে দুটি ভেরিয়েন্টে বাজারে উপলব্ধ। প্রথমটি 8/128 এবং দ্বিতীয়টি 12/256। 8GB র্যামকে 16GB এবং 12GB র্যামকে 24GB পর্যন্ত বাড়ানো যাবে। মোবাইলটিতে এক্সট্রা মেমোরি কার্ড সমর্থনযোগ্য নয়। এবার কথা বলবো মোবাইলটির বিশেষ পার্ট ক্যামেরা সম্বন্ধে। মোবাইলটির পিছনে ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা। মোবাইলের প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সেন্সর ব্যবহার করা হয়েছে সনি লাইটিয়া 700C। সঙ্গে রয়েছে ফ্ল্যাশ এবং অটো ফোকাসের ব্যবস্থা। পিছনের ক্যামেরাগুলি 30 fps 4K আল্ট্রা এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে এবং 1080তে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। পাঁচ হোল এবং স্ক্রিনটিকে ফ্ল্যাশ হিসেবে ব্যবহার করা হয়েছে। সামনের ক্যামেরাটি 30 fps ফুল এইচডিতে 1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়াও আরও বিভিন্ন ফিচার্স রয়েছে, যেমন আলট্রা রেস, ডুয়াল ক্যাপচার, নাইট ভিজন, পোর্ট্রেট, প্যানোরামা, নাইট ভিজন ইত্যাদির মতো বিভিন্ন ফিচার্স রয়েছে। এবার কথা বলবো মোবাইলটির কানেক্টিভিটি সম্বন্ধে। মোবাইলটির কানেক্টিভিটি 5G ভোল্টি। এছাড়াও রয়েছে 2G, 3G, 4G কানেকশন। ওয়াইফাই ব্যবহার করা হয়েছে ওয়াইফাই 5। রয়েছে হটস্পট, জিপিএস এবং ব্লুটুথ কানেকশন। দুটি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে। এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। এবার আলোচনা করব মোবাইলটির ব্যাটারি সম্বন্ধে। ব্যবহার করা হয়েছে 5000 mAh এর হাই পারফরমেন্স ব্যাটারি। ব্যাটারি একটানা 10 ঘন্টা অবধি চলবে। তার সঙ্গে ব্যবহার করা হয়েছে 68 ওয়াটের টার্বো চার্জিং, যার দ্বারা 20% থেকে 100% হতে 54 মিনিট সময় নেবে। সেন্সরের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি, লাইট সেন্সর, অ্যাক্সেলোমিটার, কম্পাস এবং রয়েছে জাইরোস্কোপ। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি স্ক্রিনের মধ্যে রয়েছে। মোবাইলটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে, যে স্পিকারগুলি ডলবি অ্যাটমস সাপোর্টেড। চার্জের জন্য ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি। সবকিছু বিষয়ে চুলছেরা আলোচনার পর এবার আলোচনা করব মোবাইলটির দাম কত, কোথায় পাওয়া যাচ্ছে এবং এই দামে নেওয়া যায় কিনা। মোবাইলটির 12/256GB ভেরিয়েন্টের দাম 23,000 টাকা। তার সাথে 3,000 টাকা অফ আছে, তাহলে মোটামুটি 20,000 টাকার মধ্যে মোবাইলটি পেয়ে যাবে। মোবাইলটির সেল চলছে ফ্লিপকার্টে। মোবাইলের ডিসপ্লেটি খুব চমৎকার ব্যবহার করেছে পি ওলিড কার্ভ ডিসপ্লে, পিপিআই ঘনত্ব, বেজেললেস, 5 হোল ডিসপ্লে সবকিছুই বর্তমান। ডিসপ্লে রিফ্রেশ রেটও খুব চমৎকার 144 হার্জ। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করেছে, যেটি খুব চমৎকার। মোবাইলটির টেকনোলজি, প্রসেসর এবং পারফরমেন্স খুব চমৎকার। মোবাইলের বিল্ড কোয়ালিটি, কানেকশন এবং ডিজাইন খুব সুন্দর। মোবাইলটির আইপি রেটিংও 68, যেটি খুব ভালো। ব্যাটারি 5000 mAh এর ব্যবহার করেছে, যেটি একটু বাড়ালে খুব ভালো হতো। তাছাড়া চার্জারও ভালো দিয়েছে। ক্যামেরা তো মোটামুটি ভালো আছে। সনির সেন্সর ব্যবহার করেছে, খুব সুন্দর। মোবাইলটি বাই করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের কাছে একটি শেয়ার করে দিও। মোবাইলটির ফিচার্স তোমাদের কেমন লাগলো সবকিছু তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছেরা আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।